আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেছেন। তার জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই আলোচনাটি উপভোগ করছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাস থেকে, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু শুরু করতে যাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাকবীরে তাশরিক প্রসঙ্গে আলোচনা। তাফসীর গ্রন্থে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা আরম্ভ করলেন। কোরআন কারিমে রয়েছে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা কঠিন পরীক্ষা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যোগে ওনার প্রিয়তম সন্তানকে জবাই করতে দেখেন। ওই তারিখটি ছিল ৮ তারিখ। ওই দিনকে বলা হয় ইয়ামুত তারবিয়া, সংশয়ের দিন, সিদ্ধান্তহীনতার দিন। ৯ তারিখ আবার স্বপ্নে যোগে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার প্রিয়তম সন্তানকে জবাই করছেন। ওই দিনকে বলা হয় ইয়ামুল আরাফা, নিশ্চিত জানার দিন। ১০ তারিখ আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওনার প্রিয় সন্তানকে জবাই করছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনায় চলে গেলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে শুরু করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বেহেশতি জুম্বা নিয়ে পাঠাইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই আশঙ্কায় যে আমি যাওয়ার আগে যদি হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করে ফেলে, তার জন্য তিনি দুম্বা নিয়ে যাইতেছেন এবং বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিন মহান ব্যক্তির জিকিরকে তাকবীরে তাশরিক বলা হয়। সম্মানিত প্রিয় দর্শক, এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষ মহিলা প্রত্যেকের জন্য একবার এই তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একবার পড়া ওয়াজিব। 3 বারও পড়তে পারে, কিন্তু 3 বার পড়া সুন্নত। এই সুন্নত বলা ঠিক নয়, একবার পড়া ওয়াজিব। এবং পুরুষগণ উচ্চস্বরে তাকবীর পড়া মুস্তাহাব, আর মহিলাগণ আস্তে আস্তে বলবে, নিম্ন সুরে পড়বে। এবং এই তাকবীরে তাশরিক পড়ার উপযুক্ত সময় হলো সালাম ফিরানোর পরে। কেউ যদি ভুলে যায়, মসজিদ থেকে বাহির কিংবা নামাজ ভঙ্গ হওয়ার মতো কোনো কারণ না পাওয়া যায়, তারপরও পড়া যাবে। কিন্তু যদি মসজিদ থেকে বাহির হয়ে যায় তাহলে পড়া যাবে না। যদি ভুলে কেউ এই তাকবীরে তাশরিক পড়তে ভুলে যায় তাহলে কোনো সমস্যা নাই। আর যদি কেউ না পড়ে তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। এবং এই তাকবীরে তাশরিক আরম্ভ হয় জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত। এই সময়ের ভিতরে যদি কারো নামাজ কাজা হয় এবং ওই সময়ের এই 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখের মধ্যে যদি কাজা আদায় করে, তাহলে কাজা আদায়ের সময় তাকবীরে তাশরিক বলা ওয়াজিব।
যদি এরকম হয় পূর্ব দিনের এই নামাজ কাজা যদি এই সময়ের ভিতরে পড়ে, অথবা এই দিনের কাজা যদি অন্য দিনের পড়ে, তাহলে তাকবীরে তাশরিক বলতে হবে না। সম্মানিত প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাকবীরে তাশরিকের এই আমলটি করবার তৌফিক দান করেন। আমরা সকলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।